প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যার অবস্থানে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের প্রতি নির্দেশনা থাকবে, বর্তমানে এই পরিস্থিতিতে তোমরা বাইরের দোকান বা রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরে ফেরা না করে বাড়িতে ঠিক মতো পড়ালেখা করবে। আশাবাদ জোরাগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বিতীয় অধ্যায়ের সেটের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহ ক্লাসটি করবে। প্রতিটি ক্লাস তোমাদের অজানা অনেক কিছু উঠে আসবে, তোমরা জানতে পারবে। তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো, উদ্দীপকটা দেখে নাও। সার্বিক সেট ইউ এক্স সাজ মানে যেন এক্স বিলংস টু এন, বিলংস টু মানে উপাদান বোঝায়, এক্স টা এন এর উপাদান, এক্স এর উপাদান, এক্স এর মানগুলো কি এক্স এর মানগুলো এন এর উপাদান। এন মানে কি সংখ্যা বোঝায়? স্বাভাবিক সংখ্যা। এক্স এর মান কত হবে? এক্স লেস দেন ইকুয়াল 6। এক্স এর মান হবে 6 থেকে ছোট বা 6 এর সমান। এবং সংখ্যাগুলো কি সংখ্যা হবে? স্বাভাবিক। এন দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায়। এ এক্স সাজেড এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 5, মানে এ এর মান 5 থেকে ছোট মৌলিক সংখ্যা। বি 5 থেকে ছোট বা 5 এর সমান, 5 থেকে ছোট বা 5 এর সমান মৌলিক সংখ্যা এর মান। বি এক্স সাজেড এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 6, এক্স সমান 6 থেকে ছোট বা 6 এর সমান জোড় সংখ্যা। সি সমান এ বা বি। প্রথম প্রশ্ন দেখো, এ সি মানে এ পূরক সেট নির্ণয় করো। এ সি মানে এ পূরক সেট নির্ণয় করো। খ দেখো যে এ সংযোগ বি সমান এ বাদ বি সংযোগ বি বাদ এ সংযোগ এ সংযোগ বি। ঘ দেখো যে এ ইন্টারসেকশন সি ক্রস বি সমান এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। তো প্রথম আমরা এসি মানে এর প্রসেসটি নির্ণয় করবো। তো এর প্রসেস নির্ণয় করতে হলে আমাদের সার্বিক সেটের মান লাগবে এবং এর মানটা লাগবে। তো আমাদের দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান কি এক্স সাজ দ্যাট মানে যেন এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন ইকুয়াল 6। এক্স এর মান এখানে হবে কি, এক্স এর মানগুলো হবে ইউর মান আছে। এক্স এর মান 6 থেকে ছোট বা 6 এর সমান। স্বাভাবিক সংখ্যা কি হতে পারে? 1 2 3 4 5 6। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা। এ এক্স তার এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 5। এক্স এর মান মৌলিক সংখ্যা 5 থেকে ছোট বা 5 সমান। মৌলিক সংখ্যা প্রথম মৌলিক সংখ্যা আমাদের 2, তারপর 3, তারপরে 5। তো এখানে আমরা কি লিখতে পারি? 5 থেকে ছোট বা 5 এর সমান মৌলিক সংখ্যা 2 2 3 5। তো আমরা ক করতে পারি এসি এর পূরক সেট ইউ বা তে মানে ইউর উপাদান থেকে এর উপাদানগুলো বাদ যাবে, মানে সার্বিক সেট। ইউ মানে সার্বিক সেট। তো এর মান কত আমাদের 1 থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 6 বাদ এর মান 2 3 5। তো 2 3 5 বিয়োগ দাও, 2 3 5 বিয়োগ দিয়ে কি থাকে 1 4 6। ইউ বাদে যা বোঝায় ইউর উপাদান, কিন্তু এর উপাদান নয়, মানে এর উপাদান মিল থাকলে বাদ যাবে। তো 2 3 5 চলে যাওয়া আমাদের থাকে 1 4 6। তো আনসার হবে কি আমাদের 1 4 6, তিনটি উপাদান। এখন নম্বর আসো, দেখো এ সংযোগ বি। আমরা এর মান আছে আমাদের আগে, এর মান কত 2 3 5, এর মান লাগবে বি এর মান এক্স জোড় সংখ্যা এবং 6 থেকে ছোট বা 6 এর সমান। 6 থেকে ছোট 6 এর সমান জোড় সংখ্যা 2 4 6। এ সংযোগ বি, এ সংযোগ বি। এর মান কত আমাদের 2 3 5, বি এর মান হচ্ছে কত সংযোগ বি এর মান 2 4 6। এ এবং বি এর মধ্যে কমন কি আছে আমাদের? দেখো তো 2 3 4 5 6। এ সংযোগ বি সবগুলো উপাদান হবে। এ সংযোগ বি অর্থ এ এবং বি সেটের সকল উপাদানের গঠিত সেটকে সংযোগ সেট বলে।
যেমন 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, সবগুলো উপাদান একবার করে হবে, ঠিক আছে। আমাদের বাম পক্ষ হচ্ছে কি এ সংযোগ বি, কি পেয়েছি আমরা 2 3 4 5 6। এইবার ডান পক্ষ আসে, ডান পক্ষে কি করতে হবে আমাদের এ বাদ বি, এ বাদ বি, আগে এ বাদ বি বের করতে হবে, তা বি বাদ এ বের করতে হবে, এ ইন্টারসেকশন বি এই মানগুলো বের করতে হবে। তো প্রথমে এ বাদ বি আসো, এ বাদ বির অর্থ এটা আমি বলতেছি যা এর উপাদান কিন্তু বির উপাদান নয়। তো এর উপাদান কি আমাদের 2 3 5 ভাগ বির উপাদান কত 2 4 6। সেখানে আমাদের কি বাদ যাবে 2 বাদ যাবে, 2 টা এখানে মিলে আছে, ঠিক আছে। তো 2 বাদ কি দেখবো আমাদের 3 5 3 5, এই বির উপাদানগুলো হবে না, শুধু কি বাদ যাবে 2, তো 3 5 যে উপাদানটা মিলে আছে 2 মিলে আছে আমাদের 2 বাদ যাবে 3 5। বি বাদে তাহলে প্রথমে বি এর উপাদান হবে বাদ এর উপাদান, তো বির উপাদান 2 4 6 বাদ এর উপাদান 2 3 5, সেখানে মিলে আছে কি আমাদের 2 2 মিলে আছে, তো 2 বাদ যাবে, তাই এদিকে কি থাকে 4 6, তো আমাদের 4 6, কিন্তু এই পাশে উপাদানগুলো হবে না, এই পাশে উপাদানগুলো শুধু বাদ মিল থাকলে বাদ যাবে, মিল থাকলে বাদ যাবে। তো আমাদের 2 বাদ, তো 3 5 3 5 বাদ যাবে না, আমাদের 2 বাদ যাবে, তাহলে থাকে 4 6। এবার কি বের করতে হবে এ বাদ বি বের করলাম, বি বাদ এবার এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর মান ইন্টারসেকশন বি এর মান, এখানে কমন কি আছে আমাদের ইন্টারসেকশন থাকলে আমাদের কমন উপাদান নিব 2 2, তো 2 হবে। এবার আমরা ডাইন পক্ষ মানগুলো লিখলাম, আমরা ডাইন পক্ষ এটা পুরোটা এ বাদ বি সংযোগ বি বাদ এ সংযোগ এ ইন্টারসেকশন বি, তো এ বাদ বি মান কত আমাদের 3 5 বসাইলাম, সংযোগ বসাইলাম, বি বাদ এ মান কত 4 6 বসাইলাম, সংযোগ এ ইন্টারসেকশন বি এর মান কত আমাদের 2 বসাইলাম। তো কত আমাদের এখানে সবগুলো সংযোগ, তাহলে কত হবে কোনটা বাদ যাবে না, একবার করে হবে 2 3 4 5 6, 2 3 4 5 6। এটা হচ্ছে ডাইন পক্ষ, ডান পক্ষ মান কত আমাদের 2 3 4 5 6, আর বাম পক্ষ কি 2 3 4 5 6, তো সুতরাং বাম পক্ষ সমান কি ডাইন পক্ষ প্রমাণিত। এবার গ নম্বর আসো, বাম পক্ষ এ ইন্টারসেকশন সি ক্রস বি এই মানটা আগে বের করতে বাম পক্ষ, তো বাম পক্ষ করতে আমাদের কি বের করতে হবে আগে এ ইন্টারসেকশন সি ক্রস বি, আগে এই মানটা বের করি আমরা এ ইন্টারসেকশন সি। আমাদের সি মান হয়েছে কি আমাদের সি সমান কি দেওয়া আছে দেখো তো এ বাদ বি, এ এর মান থেকে বি এর মান বাদ দিলে কত হবে, এর মান হচ্ছে কত আমাদের 2 3 5 এর মান, আর বি এর মান হচ্ছে কত আমাদের এই বাদ বি, আমাদের কোন মধ্যে বের করা আছে এই বাদ বি, তো এই বাদ বি কত আমাদের 3 5, এর উপাদান থেকে বি এর উপাদান বাদ দিলে কি থাকবে 3 5। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান ইন্টারসেকশন সি এর মান, এখানে কমন কি আছে আমাদের 3 5 3 5 3 5। এই পুরোটা লেখো বাম পক্ষ এ ইন্টারসেকশন সি ক্রস বি, এই বাম পক্ষটা আমরা লিখলাম এই বাম পক্ষ। তো প্রথম আমরা কি মান বসাবো এ ইন্টারসেকশন সি এর মান 3 5 বসালাম, ক্রস তার মান বি এর মান, তো বি এর মান কত আমাদের 2 4 6, আমরা এর আগে জানি বি এর মান হচ্ছে 2 4 6। এবার ক্রস গুণ করতে হবে, তাহলে আমাদের প্রথম সেটের উপাদানগুলো দ্বারা প্রথমটা দ্বারা এগুলো গুণ করতে হবে, ক্রস গুণ করতে হবে। তো 3 2 3 4 3 6, फिर 5 2 5 4 5 6, এটি হচ্ছে আমাদের কি বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষ করবো, ডান পক্ষ করতে হলে আমাদের কি বের করতে হবে দেখো ডান পক্ষ করতে হলে আমাদের এ ক্রস বি বের করতে হবে, ডান পক্ষ এ ক্রস বি এর মান ক্রস বি এর মান, তো প্রথমে 2 দ্বারা, তো আমাদের বাম পক্ষে আমরা লিখলাম 3 2 3 4 3 6, এবার 5 দ্বারা 5 2 5 4 5 6। এবার ডান পক্ষ করতে হলে এ ক্রস বি সি ক্রস বি বের করতে হবে, তো এ ক্রস বি
এর মান ক্রস বির মান। প্রথম 2 2 2 4 2 6, এরপর 3 দ্বারা 3 2 3 4 3 6, এবার 5 দ্বারা 5 2 5 2, তারপরে 5 4 5 6 এগুলো আছে এখানে। এবার বের করো সি ক্রস বি, সি ক্রস বি ডান পক্ষে বের করতে সি এর মান ক্রস গুণন বি এর মান। তো 3 2 হবে, 3 4 হবে, 3 6 হবে। এই 5 দ্বারা 5 2 5 4 5 6, এর আমরা ডান পক্ষে লিখলাম দেখো ডান পক্ষে আমরা এ ক্রস বি, এ ক্রস বির মান কত আমাদের 2 2 থেকে 5 6 পর্যন্ত। দেখো 2 2 থেকে 5 6 এটা হচ্ছে বাম পক্ষের মান, এটা হচ্ছে কার মান বাম পক্ষ মানে এ ক্রস বি এর মান এতটুকু। তো মাঝখানে কি আছে আমাদের ইন্টারসেকশন বসাইলাম সি ক্রস বি, সি ক্রস বির মান এটা সি ক্রস বির মান 3 2 থেকে 5 6, 3 2 থেকে 5 6। এখন দেখো এখানে আমাদের কি কমন আছে, যেহেতু আমাদের মাঝখানে কি আছে ইন্টারসেকশন আছে, যেহেতু কি আছে ইন্টারসেকশন, আমাদের কি কমন আছে দেখো তো। যেমন 2 2 এখানে আছে, এখানে নাই, 3 2 এখানে আছে এবং এখানে আছে, তো মিলে আছে 3 2 হবে। 3 4 দেখো এই সেটের মধ্যে আছে 3 4, আবার এইখানে আছে 3 4, এটা মিলে আছে। প্লাস 3 6 এখানে আছে এবং এই সেটে আছে, তো 3 6 হবে। এবার 5 2 5 2 দেখো 5 2 এখানে আছে এবং এখানে আছে, ঠিক আছে। তো 5 2 যেটু মিলে আছে, তো 5 2 হবে। 5 4 এখানে আছে এবং এখানে আছে, 5 4 হবে। এবার 5 6 5 6 দেখো এখানে আছে এবং এখানে আছে, এটা মিলে আছে, এটা আমাদের কি ডাইন পক্ষ। তো দেখ আমাদের বাম পক্ষ যে মান, বাম পক্ষ যে মান ডাইন পক্ষে কি একই মান, ঠিক আছে। তো শুধু আমরা কি লিখতে পারি বাম পক্ষ সমান কি ডাইন পক্ষ, কি লিখতে পারি বাম পক্ষ সমান ডাইন পক্ষ। আসলে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসে, শুধু পরীক্ষাতে না, স্কুল পরীক্ষা না, বোর্ড পরীক্ষাতে আসে। আর তোমরা অঙ্কগুলো বাড়িতে অবশ্যই ভালোভাবে অনুশীলন করবে। এরপর তোমাদের বাড়িতে থাকবে 2.2 এর উদাহরণ 25, উদাহরণ কত 25 নম্বরটা, উদাহরণ 25। এবং আমি একটা কাজ দিতেছি, উদাহরণ 25 এবং 21 এবং 2.2 এর 21, 2.2 এর উদাহরণ 25 এবং 21 নম্বর সৃজনশীল প্রশ্নটাও বাড়িতে আছে। পরিশেষ সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং এই পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।